বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে এরাদা অর্থ কি, শ্রবণ ও দর্শন বলতে কি বোঝায় তা জেনেছি। যারা পূর্বে ভিডিওটি দেখোনি তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। সওয়াল, সিফাতে কালাম কে কিয়া মানা হে? প্রশ্ন, সিফাতে কালাম এর অর্থ কি? জবাব, কালাম के माना बोलना, बात करना है। উত্তর, কালাম অর্থ হলো বাণী, কথা বলা। কালাম এটি আরবি শব্দ, বলনা এটি উর্দু শব্দ, বাত করনা এটি হলো তার সমর্থক শব্দ। তিনটার অর্থ হলো বাণী, বলা বা কথা বলা, বাক শক্তি। खुदा ताला के लिए यह सिफात भी साबित है। আল্লাহ তাআলার জন্য এই গুণটি প্রমাণিত অর্থাৎ সুপ্রতিষ্ঠিত রয়েছে। साबित अर्थ हलो प्रमाणित, प्रतिष्ठित। लेकिन उसके लिए मखलूक जैसे जबान नहीं है, किंतु से जन्य तार मानुषेर जिह्বার मतो जिह्বা নেই। लेकिन अर्थ हलो किंतु उसके लिए अर्थात से जन्य माने कथा बोलार जन्य। मखलूक जैसे अर्थ हलो मखलूकेर मतो, मानुषेर मतो। जबान नहीं है अर्थ हलो जिह्বা নেই, जबान अर्थ हलो जिह्बा। सवाल, अगर खुदा ताला की जबान नहीं तो वह बातें कैसे करता है? प्रश्न, আল্লাহ তাআলা যদি জিহ্বা না থাকে তাহলে তিনি কথা বলেন কেমন করে? जवाब, मखलूक बेगैर जबान की बात नहीं कर सकते। उत्तर, মানুষ জিহ্বা ছাড়া কথা বলতে পারে না। এখানে মাখলুক অর্থ হলো মানুষ, কারণ মাখলুক শব্দের অর্থ সৃষ্টি জীব হলেও কথা বলার ক্ষমতা শুধুমাত্র মানুষের মধ্যে রয়েছে। এজন্য মাখলুক এর অর্থ মানুষ হবে এখানে। क्योंकि मखलूक अपने तमाम कामों में असबाब और आलात के मोहताज है। কারণ সৃষ্টি তাদের সমস্ত কাজকর্মে উপায় উপকরণের মুখাপেক্ষী। क्योंकि अर्थ হলো কারণ, কেননা, আপনি অর্থ হলো নিজের, তামাম কামুমে অর্থ হলো সকল কাজকর্মে, আসবাব অর্থ হলো উপায়, আসবাবপত্র, কারণ, মাধ্যম, আলাত অর্থ হলো উপকরণ যার মাধ্যমে কোনো কাজ করা হয়, মুহতাজ অর্থ হলো মুখাপেক্ষী। लेकिन खुदा ताला जो अपने किसी काम में किसी चीज का मुहताज नहीं, वह कलाम करने में भी जबान का मुहताज नहीं। কিন্তু আল্লাহ তাআলা যেমন নিজের কোনো কাজের ব্যাপারে অন্য কোনো কিছু মুখাপেক্ষী নন, তেমনি কথা বলার জন্য তিনি জিহ্বার মুখাপেক্ষী নন। আমরা পূর্বে জেনেছি আল্লাহ তাআলা কোনো বিষয়ের বা অন্য কোনো কিছু মুখাপেক্ষী নন, সুতরাং কথা বলার ক্ষেত্রে তেনার জিহ্বার प्रयोजन नहीं, তিনি जिह्बार मुखापेक्षी नन। अगर वह भी बातें करने के लिए जबान का मुहताज हो तो वह खुदा और वाजिबुल वजूद नहीं हो सकता। তিনিও যদি কথা বলার জন্য জিহ্বার মুখাপেক্ষী হন তাহলে তিনি আল্লাহ কিংবা ওয়াজিবুল ওয়াজুদ হতে পারেন না। बातें करने के लिए अर्थ হলো কথা বলার জন্য, जबान का मुहताज हो এর অর্থ হলো জিহ্বার মুখাপেক্ষী হতেন, তো ওয়াহ এর অর্থ হলো তাহলে তিনি, খুদা অর্থ হলো আল্লাহ তাআলা, ওয়াজিবুল ওয়াজুদ নেই হো সাকতা অর্থ হলো ওয়াজিবুল ওয়াজুদ হতে পারতেন না। আমরা পূর্বে জেনেছি যে ওয়াজিবুল ওয়াজুদ কাকে বলে এবং ওয়াজিবুল ওয়াজুদ হওয়ার জন্য কি কি গুণ থাকা আবশ্যক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।